হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমি বলবো ব্যাঙ্গালোরের নিমহান্স হসপিটালে কি করে আপনি ডাক্তার দেখাবেন, কি করে আসবেন, কোথায় থাকলে ভালো হবে, অ্যান্ড কি কি খাবার অপশান আছে, কদিন থাকতে হবে, কখন ওপিডিতে দেখানো যাবে, এই পুরো ডিটেলস আমি আজকে বলবো। সো প্রথমত যেটা আসার ব্যাপারটা, যে আমরা কলকাতা থেকে যে কোনোভাবে ট্রেনে বা ফ্লাইটে আসতে পারি। যদি ট্রেনে আসি, আমি যদি বলি যে ট্রেনে আসবানপুরে আসি, তাহলে আসবানপুর থেকে কি করে আমরা নিমহান্স হসপিটাল যাব। সো আসবানপুর তো আছে, তারপর আছে কেয়ারপুরাম স্টেশন আছে, তারপর কেএসআর ব্যাঙ্গালোর স্টেশন আছে। যে কোনো স্টেশন থেকে আপনাকে আপনার বাস বা ক্যাব পেয়ে যাবেন। যদি আমি আসবানপুরে নামি, তাহলে কি করে যাব? তো আসবানপুর থেকে নেমেই বাইরে আপনি বাস পাবেন কেম্পেগৌড়া বাস স্টপের জন্য। সে কেম্পেগৌড়া বাস স্টপে নেমে সেখান থেকে 360 বাস পাবেন নিমহান্সের। তো বাসগুলো অনেক অনেক বাস আছে, যেমন স্টেশনে নেমে আপনি 258C, 252, 253 এসব বাস ধরে আপনি কেম্পেগৌড়া স্টেশনে আসবেন। সেখান থেকে 360 365 দিয়ে আপনি নিমহান্সে পৌঁছাতে পারবেন। বা সেখানে যে বাস দাঁড়িয়ে থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে বলে দেবে। এবারে ভাষার ব্যাপারটা হচ্ছে যে এখানে কী ভাষায় কথা বলা হয়। ওকে, সো নর্মালি এখানে যেহেতু কর্ণাটক, তো এখানে কানাডা ভাষা ইউজ করা হয়। আর এমনি কমিউনিকেশনের জন্য আপনি হিন্দিও বলতে পারেন, এমন কোনো এখানে চাপ নেই। এখানকার মানুষ অনেক ভালো, আপনি বললে হয়তো শুনবে। আর ইংলিশ এখানে সবাই অলমোস্ট বলতে পারে, তাহলে আপনি ইংলিশ হিন্দিতে কথা বলতে পারেন। এবার যদি আপনি এয়ারপোর্ট থেকে আসেন, তাহলে কি করে হসপিটালে পৌঁছাবেন? তো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আপনি ডাইরেক্ট নিমহান্স আসতে পারবেন। সেখান থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বাইরে থেকে আপনি বাস পেয়ে যাবেন, KIA-14। আরও অনেকগুলো বাস থাকে যেটা ডাইরেক্ট আপনাকে ডায়েরি সার্কেল নিয়ে আসবে। সেখান থেকে আপনি অটো বুক করে নিমহান্স ওপিডি আসতে পারবেন। এবারে নিমহান্স ওপিডি আসার পর আপনাকে আপনাকে একদিনে আপনি ডাক্তার দেখাতে পারবেন না। নর্মালি অনেক ভিড় হয়, তার জন্য আপনাকে কিছু দিনের জন্য থাকতে হবে, যেহেতু আপনি অনেক দূর থেকে আসছেন। যে থাকার ব্যবস্থার জন্য এখানে অনেক হোটেলস আছে। আপনি নিমহান্স হসপিটালের পেছন সাইডে অনেক হোটেল পেয়ে যাবে, যে হোটেলগুলোতে আপনি পার নাইট পার ডে থাকতে পারবেন। নর্মালি ভাড়া আপনার 500 টাকা থেকে শুরু হয়, তার থেকে আপনি 500, 700, 800, 1000, 2000 যেরকম হোটেল সেরকম ভাড়া আপনি পেয়ে যাবেন। আর এবারে যদি খাবার দাবার আপনি খেতে চান, তাহলে সেখানে হোটেলের পাশে অনেক বাঙালি হোটেল পেয়ে যাবে। হোটেলে আপনি বাঙালি খাবার, মাছ ভাত সব কিছুই পাওয়া যায়। আর যদি বলেন যে না, আমাকে অনেক দিন থাকতে হবে, আমি এখানে রান্নাবান্না করে খাবো, তো সেটারও ব্যবস্থা হোটেলগুলোতে আছে। তাহলে খাবার দাবার নিয়ে সেরকম অসুবিধা নেই। তাহলে আমি যেটুকু বলবো, যে আপনি যদি পারেন বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসে, যদিও এখানে সব কিছু পাওয়া যায়। তারপর হচ্ছে তারপর হচ্ছে যে আমি কি করে অ্যাপয়েন্টমেন্ট নেব অ্যান্ড দেখাবো। এরপর যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমি কি করে ডাক্তার দেখাবো, কি করে আমি অ্যাপয়েন্টমেন্ট নেব। তো প্রথমে যেটা হয় যে নিমহান্সে ওপিডি যেটা আছে, যে ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে এখানে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়। আর অ্যাপয়েন্টমেন্টের কস্ট যেটা, সেটা মাত্র 20 টাকা। এবারে আপনি ভাবছেন যে আমি সকাল 8টায় যাব, তারপর আমি অ্যাপয়েন্টমেন্ট নেব, তাহলে কিন্তু ভুল করবেন। অনেক লোক আসে, অনেক দূর দূরত্ব থেকে লোক আসে, তো অনেক ভিড় হয়। তার জন্য আপনাকে সবসময় প্ল্যান করতে হবে একটু তাড়াতাড়ি আসার। আপনি যদি সকাল 5টায় চলে আসেন, তাহলে আপনি আগে লাইন পাবেন। সে নর্মালি লোক 5টা থেকে 4টা থেকেই লাইন দেয়, তাহলে গিয়ে ওরা অ্যাপয়েন্টমেন্ট পায়। এবারে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে সেদিনই ডাক্তার দেখবে,
তারপরে বেস্ট অন আপনার অসুখ তারা অন্য ডাক্তারকে রেফার করবে। সেই হিসাবে আপনি সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। এরপর হচ্ছে যে ট্রিটমেন্টের খরচ কত হবে, কোথায় কী করতে হবে। আমি যেটা দেখেছি যে ট্রিটমেন্টের খরচাটা আপনাকে নিজে থেকে করতে হবে, বাট এখানে চার্জটা অনেক মিনিমাল লাগে কম্পেয়ার টু আদার হসপিটালস। যদি ব্যাঙ্গালোরে আপনি অ্যাপোলো মণিপাল যান তাহলে অনেক খরচা আছে, বাট এখানে চার্জটা অনেক কম লাগে। যদি এমআরআই করেন, এমআরআই আপনাকে আপনার পয়সা দিয়ে করতে হবে, বাট অনেক কম পয়সায় হয়ে যাবে। তো এবারে কত দিনে একটা ট্রিটমেন্ট দেখানো হয়, এখানে অলমোস্ট আপনার মিনিমাম ধরতে পারেন 15 দিন লাগে একটা ট্রিটমেন্ট নর্মাল ডাক্তার দেখানোর জন্য। আর বেস্ট অন ডাক্তার, যদি আপনাকে বাড়ি যেতে হয় ডাক্তার বলে দেবে বাড়ি যেতে, পরে আবার আপনি পরে আবার এসে দেখে নিতে পারবেন যদি বেশি লেট হয়। তো আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন কদিন থাকতে হবে, কী করে থাকতে হবে, তারপরে সেই হিসাবে প্ল্যান করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, জানার থাকে, আপনি কমেন্ট করবেন, আমি অবশ্যই হেল্প করব। আমি যতটা পারি হেল্প করব পুরো ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ।